আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি একটা ইউনিক রেসিপি করে দেখাবো। রেসিপির নাম চিকেন পকোড়া। প্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিতে হয়। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস আর টমেটো সস, লবণ আর চিলি ফ্লেক্স। পেঁয়াজের সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া, দিলাম গরম মশলা গুঁড়া। তারপর ছোট করে একটা ডিম ভেঙে নিলাম। ছোট ছোট করে কিউ করে কাটতে হবে চিকেন। নুডলসের মধ্যে যে ছোট করে আলু কেটে দিতে হয়, সেভাবে চিকেন কেটে দিতে হবে। তারপরে আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম একটু। এখন হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। দেখতে থাকেন কিভাবে মাখানো হচ্ছে। মাখানোর পরে চালের গুঁড়ো দিতে হবে, যাতে মুচমুচে হয় পকোড়া। তারপরে ভালো করে মাখানো হচ্ছে। এই পকোড়াটা খেতে বেশি মজা। আপনারা একদিন এভাবে মানিয়ে খেয়ে দেখবেন। এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন বাজানোর পালা। এই ভিডিওটা অনেক আগের, বিজি থাকার জন্য এডিট করতে পারি নাই। গরম তেলের মধ্যে ছোট ছোট পকোড়াগুলো ভেজে নিলাম। অল্প আগুন দিয়ে ভাজতে হবে। শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া খেতে অনেক মজা। আজকে আমি একা একাই ভয়েস দিলাম। মিনাপু বাড়ি চলে গেছে, মানে ওদের বাড়িতে হবিগঞ্জে। এখন আমি মনির সাথে খেলাধুলা করি, মনির সাথে থাকি। মনি আমার পুপি হয়। আমরা সবাই আদর করে মনি বলে ডাকি। কথা বলতে বলতে ফ্রাই ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এই পকোড়াটা সন্ধ্যার সময় খেতে অনেক ভালো লাগে। চা হিসাবে টা খেতে এই তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পকোড়াটা খেতে দারুণ মজা। সবাই রান্না করতে পারে, কিন্তু আমার হাতের রান্না মজা হয় না। মজা করে রান্না আল্লাহর নিয়ামত। চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখে অনেক কাজ তোকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। এই তো দেখালাম ভিতরটা কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।